ভাইজান জনাব হযরত ইসমাইল সিদ্দিকী ভাই সাহেব আছেন, তিনি আখেরি মুনাজাত করেন ঠান্ডার সময়। শুধু একটা ছোট্ট ঘটনা শোনাই, শুনে বিদায় নেব। আপনারা সুকুনি দেখেছেন? শকুনির দুটো বাচ্চা হয়েছে, দু তিনটে বাচ্চা, এর মধ্যে সব পেয়ে যাবে। আমি এত বক্তব্য না রাখলে হতো। শকুনির বাচ্চাগুলো মাকে বলছে, মা মাংস খাবো। শকুনি উড়ে উড়ে গিয়ে গরুর মাংস নিয়ে এসেছে, নিয়ে বাচ্চাদের সামনে দিয়েছে। তো বাচ্চাগুলো বলছে, মা এ মাংস খাবো না, আমরা এ মাংস খাবো। শকুনি আবার উড়ে গেছে, গিয়ে ষোঁড়ের মাংস নিয়ে এসেছে, ষোঁড়ের মাংস নিয়ে এসে বাচ্চাদের দিয়েছে। বলে খা, বলছে না এ মাংস খাবো না। বলে কিসের মাংস খাবি? বলছে মানুষের মাংস। শকুনি কি করলো জানেন? এক পাশে একটা মন্দির আছে, এক পাশে একটা মসজিদ আছে। ওই পাতাটা মিডিয়াতে কথা বলছে, ওই যারা যখন করোনা ভাইরাস হলো কি বলেছিল, দিল্লির মার্কাজ মসজিদ থেকে করোনা ছড়াচ্ছে, ওই বেঈমান বাচ্চাদের কথা বলছে। শকুনি কি করলো জানেন? গরুর মাংসটাকে নিয়ে, গোশতটাকে নিয়ে হিন্দুদের মন্দিরে দিয়ে আর ষোঁড়ের মাংস গোশতটাকে নিয়ে মুসলমানদের মসজিদে দিয়ে দিয়ে। সকালবেলায় মুসলমানরা নামাজ পড়তে উঠে দেখে মসজিদে ষোঁড়ের মাংস, ষোঁড়ের গোশত। তো মুসলমানরা বলতে এই কাজটা আমাদের হতে পারে না, পবিত্র আল্লাহর ঘর, অতএব ষোঁড়ের মাংস কোনো মুসলমান খেলতে পারে না। এটা হিন্দুদের কাজ, এটা হিন্দুদের কাজ। হিন্দুরা মন্দিরে গিয়ে দেখে গরুর মাংস, তো হিন্দুরা তখন আলোচনা করছে আমাদের পবিত্র মন্দিরে গরুর মাংস কোনো হিন্দু ফেলতে পারে না, এটা মুসলমানদের কাজ। মুসলমানরা বলতে পুরা আমাদের মসজিদে ষোঁড়ের মাংস বলেছে, আর হিন্দুরা বলতে পুরা আমাদের মন্দিরে গরুর মাংস বলেছে। দুজনের মধ্যে দাঙ্গা লেগে গেল, শব্দ। 20-50টা মানুষ ওই দাঙ্গায় মরে শুয়ে আছে। ওই শকুনি তখন উড়ে উড়ে গিয়ে বাচ্চাগুলোকে বলছে, চল তোদের জন্য ব্যবস্থা করেছি। তোরা বললি না মানুষের মাংস খাবো, আয় কত খাবি, আয়। তা আমাদের ভারত বিশেষ করে বাংলায় কিছু সাম্প্রদায়িক শকুনির জাত এরা বেরিয়েছে হিন্দু মুসলমানের মধ্যে এই দাঙ্গা লাগাবার জন্য। ইনশাআল্লাহ আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান হাতে হাত লাগিয়ে আমরা সাম্প্রদায়িক শক্তিকে প্রবল করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। খবরদার টুপি পরা পরে একটু কথা বলতে পারে বলে খবরদার। আমি খাজুটিতে বলেছি, শেষ কথার পরে ভাববো না, বিড়াল তাড়াতে গিয়ে কুকুরকে ঘরে ঢুকাবেন না। কি বললাম? বিড়াল তাড়াতে গিয়ে কুত্তাকে ঘরে ঢুকাবেন না। ভাত, মাছ, মাংস সব পাতা আছে, আর ওইদিকে বউ গিন্নি রান্না করছিল, দেখছে বিড়াল ভাতে মুখ দিচ্ছে। ও তো হাতালিয়ে বিড়ালের পিছনে দৌড়চ্ছে, বহু দূর বিড়াল দৌড়চ্ছে, এও দৌড়চ্ছে। কিছু পিছন ধার থেকে কে ঢুকেছেন? কুকুর। ও বিড়াল দাঁড়িয়ে আছে, কি দেখছে? সব শেষ। শোনেন, বিড়াল যদি থালায় ভাতে মুখ দেয়, পাশ থেকে নিয়ে